পেশায় একজন নাপিত, অথচ ইতিমধ্যেই তিনি 400-এরও বেশি গাড়ির মালিক। মাসে 100 টাকা মাইনে দিয়ে জীবন শুরু করা মানুষটা আজ মার্সিডিজে চেপে সেলুনে আসেন শুধুমাত্র চুল কাটতে। আপনি হয়তো ভাবছেন ওই সেলুনে চুল কাটতে হলে 300 থেকে 400 টাকা লাগবে, কিন্তু মোটেও তাই না। আজও মাত্র 150 টাকার বিনিময়ে চুল কেটে দেন ইন্ডিয়ার এই কোটিপতি নাপিত। ভদ্রলোকের নাম রমেশ বাবু। এই নাপিতের মোট সম্পত্তি 1200 কোটি টাকার মতো। কিন্তু কিভাবে একজন সামান্য নাপিত হয়ে এত বড় একটা রাজত্ব স্থাপন করলেন রমেশ বাবু? চলুন তাহলে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টা জেনে নিই। বেঙ্গালুরুর একটা সাধারণ পরিবারে জন্ম হয় রমেশ বাবুর। বাবা পি গোলাপও পেশায় একজন নাপিত ছিলেন। মাত্র 7 বছর বয়সে বাবাকে নিজের জীবন থেকে হারান রমেশ বাবু। শেষে ভাগ্যে জুটে শুধুমাত্র একটা সেলুন। বাবা মারা যাওয়ার পর তার কাকা দায়িত্ব নিয়ে ফেলেন সেই সেলুনের। সংসার চালাতে শেষমেশ তার মা লোকের বাড়িতে কাজ করতে শুরু করেন, কিন্তু মাসিক মাত্র 50 টাকার বিনিময়ে পরিবারের খাওয়া দাওয়া এমনকি সন্তানের বইপত্র যোগান দিতেও মরিয়া হয়ে পড়েছিলেন সেই অসহায় মা। মায়ের সেই করুণ অবস্থা দেখে মাত্র 14 বছর বয়সে রমেশবাবু নিউজ পেপার বিক্রি থেকে শুরু করে দুধ ডেলিভারি কাজ বেছে নেন। রোজগার শুরু হয় মাত্র 100 টাকা দিয়ে। রমেশবাবুর যখন 18 বছর বয়স, সেই সময় বাবার ইনার স্পেস নামক সেলুনটির দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। কোথাও মনোযোগ না দিয়ে দিনরাত চুল কাটার কাজে লেগে থাকেন তিনি। এই করতে করতে চুল কাটার এক প্রকৃত শিল্পী হয়ে ওঠেন রমেশবাবু। ফলে ইনার স্পেস সেলুনের খ্যাতি এমন বেড়ে যায় যা রমেশবাবুকে ভোর 6টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত সেলুনে কাজ করতে বাধ্য করে। কিন্তু সেলুনের ওই 4 দেওয়ালের মধ্যে নিজের স্বপ্নকে আটকে রাখতে চাননি রমেশবাবু। ফলে 1993 সালে লোন নিয়ে একটি মারুতি গাড়ি কিনে ফেলেন রমেশবাবু। আর সেলুনের কাজের ফাঁকে ফাঁকেই শুরু করেন ড্রাইভারে। এই করতে করতেই আরও একটি গাড়ি কিনে ফেলেন রমেশবাবু। আর তারপর লোক রেখে শুরু করেন। এভাবেই ধীরে ধীরে গাড়ি কেনাটা নেশা হয়ে দাঁড়িয়ে যায় রমেশবাবুর। কিছুদিনের মধ্যেই কোম্পানি খুলে ফেলেন তিনি। ব্যাস, আর পিছন ঘুরে তাকাতে হয়নি রমেশবাবুকে। কিছুদিনের মধ্যেই রমেশবাবুর সেই গাড়ি ব্যবসা তুলো ভেবে উঠতে শুরু করলো। তারপরেই রমেশবাবু কিছুটা শখের বসে কিনে ফেললেন জীবনের প্রথম লাক্সারি কার, মার্সিডিজ E-ক্লাস। তারপর কেটে গেছে প্রায় জীবনের 25টা বছর। আজ রমেশবাবুর গ্যারেজে শোভা পায় রোলস রয়েল, BMW, বেন্টাল, অডির মতো 120খানা বিলাসবহুল গাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে রমেশবাবুর কার রেন্টাল কোম্পানিটিতে মোট 300 জন কর্মী নিযুক্ত রয়েছেন। আপনি হয়তো জানলে অবাক হবেন, তার গাড়ির কোম্পানির গ্রাহকের তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলির মতো তাবড় সেলিব্রিটিরা। প্রায় 1200 কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও আজও মাত্র 150 টাকা দিয়ে নিজের সেলুনে চুল কাটেন রমেশবাবু। রমেশবাবু জানান, তিনি যখন মার্সিডিজ গাড়ি থেকে নিজের সেলুনে নামেন তখন তিনি নিজেকে নাপিত হিসাবে পরিচয় দিতেই ভালোবাসেন। তার কোথায়, মানুষের চুল দাড়ি কেটেই আমার যাত্রা শুরু। জীবনে যত কোটি টাকারই মালিক হয়ে যাই না কেন, আমার আসল পরিচয়টা আমি কখনো ভুলতে চাই না। আর সেই কারণে আমি আজও সেই সেলুনে নিজের হাতে লোকের চুল দাড়ি কাটে। সাধারণ পরিবারের জন্যও যে অনেক কিছু করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর রমেশবাবু। কঠোর পরিশ্রমেও যে নিজের ভাগ্যের চাকাকে ঘুরানো যায় তার জ্বলন্ত উদাহরণ এই রমেশবাবু। তাই বাঙালির রূপকথা টিম কুর্নিশ জানায় ভারতবর্ষের কোটিপতি নাপিত শ্রী রমেশবাবুকে। ভালো থাকবেন স্যার।